বড়দিন কিংবা নতুন বছর উদযাপনের কথা মাথায় এলেই আমাদের সবার প্রথমে যে স্থানের কথা মনে পড়ে তা কলকাতার পার্ক স্ট্রিট। জেলায় জেলায় কিংবা শহরের বিভিন্ন প্রান্তে উদযাপিত হলেও 31 ডিসেম্বর কিংবা বড়দিনের সবথেকে বড় উদযাপন হয় কলকাতা শহরের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটে। বছরের দিন প্রায় শেষ হয়েই এলো, মাত্র কয়েকদিনের অপেক্ষা নতুন বছরের। তাই 31 ডিসেম্বর কিংবা বছর শুরুর উদযাপনের এই বৃহৎ অনুষ্ঠান পালন হোক পার্ক স্ট্রিটে। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু এই পার্ক স্ট্রিটকে কেন্দ্র করেই। আলোকোজ্জ্বল এই পার্ক স্ট্রিটে না এলে সত্যিই হয়তোবা 31 ডিসেম্বর উদযাপন অসম্পূর্ণই রয়ে যাবে। তাই একটিবার আসার অনুরোধ রইল এই সময়। নমস্কার বন্ধুরা, ব্লগবার সুমন চ্যানেলের পক্ষ থেকে আমি সুমন আপনাকে স্বাগত জানাচ্ছি কলকাতার পার্ক স্ট্রিট থেকে। আজকের ভিডিও কলকাতা পার্ক স্ট্রিটে কিভাবে আসবেন এবং পার্ক স্ট্রিটের খুঁটিনাটি থাকছে এই ভিডিওতে। চ্যানেলে অনেক বন্ধুরা ভিডিও দেখলেও চ্যানেল সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন, তাই তাদের কাছে আমাদের অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারকে আরো বড় করতে সাহায্য করুন। বেশি কথা না বাড়িয়ে চলে যাব সোজা ভিডিওতে। বছরের আর 5টা দিনের মতোই বছরের শেষ এই সপ্তাহ। সম্পূর্ণ পার্ক স্ট্রিটে একটি সপ্তাহ জুড়ে চলতে থাকে বিভিন্ন অনুষ্ঠান। স্ট্রিটের সম্পূর্ণ চত্বর জুড়ে আলো রোশনাইয়ের মাধ্যমে সাজানো হয় পার্ক স্ট্রিট। কিভাবে আসবেন ভাবছেন তো? চিন্তা নেই, সেটিও আমিই বলবো। দক্ষিণেশ্বর কিংবা কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে অনায়াসেই আসতে পারেন পার্ক স্ট্রিট স্টেশনে। স্টেশনে পৌঁছাতেই দেখতে পারবেন আলোর এই উৎসবের স্থান। পাস সহযোগে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসবেন তারা নামবেন পার্ক স্ট্রিট বাস স্টপে। কলকাতার সবথেকে বৃহৎ সংযোগস্থল ধর্মতলা বা এক্সপ্ল্যানেড। ধর্মতলার খুব কাছেই পেয়ে যাবেন পার্ক স্ট্রিটের এই স্থান। কিংবা শিয়ালদহের মতো স্টেশন থেকে এলে আমি রেকমেন্ড করব কলকাতার হলুদ ট্যাক্সিতে আসুন এই স্থানে। কলকাতার দুই ঐতিহ্য তাহলে আপনার একসঙ্গে পূরণ হবে। আর বছর কয়েক পর ঐতিহ্যের ধারক ও বাহক হলুদ ট্যাক্সি হয়তো নাও পেতে পারেন কলকাতা শহরের। পার্ক স্ট্রিটের মাদার টেরেসার সারণী আসলে সাজানো হয় বিশেষভাবে। এছাড়াও স্বামী দয়ানন্দ সরস্বতী সেতু বা পার্ক স্ট্রিট সেতুকেও সাজানো হয় বিশেষভাবে। আপনার 31 ডিসেম্বর উদযাপনের জন্য সব থেকে বড় আর ভালো স্থান বোধহয় হয় না এর থেকে। তাই রেস্তোরাঁগুলিতে যাওয়ার আগে অবশ্যই বুকিং রাখুন, কারণ প্রচন্ড ভিড় হয় এই দিনগুলোতে। বন্ধু বান্ধব, প্রিয় মানুষ কিংবা পরিবার নিয়েই ঘুরে আসুন আলোর এই উৎসবের স্থানে। কলকাতার গৌরব আর ঐতিহ্য বহনকারী হলুদ ট্যাক্সি ছুটে চলেছে তার আপন মনে। যতদিন রবে কলকাতা ততদিন রবে এই ইয়েলো ট্যাক্সি। কলকাতার ধারক ও বাহক হিসাবে চলে এসেছে দশকের পর দশক ধরে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আর কিছু বছর পর হয়তো দেখা মিলবে না কলকাতা ইয়েলো ট্যাক্সির। 2014 সালেই বন্ধ হয়ে গেছে অ্যাম্বাসাডারের এই কোম্পানি। কিন্তু ভারতীয় মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী 15 বছরের বেশি কোনো গাড়ি রাস্তায় চলতে পারবে না। আর 2014 সালে যেহেতু বন্ধ হয়ে গেছে, তাই 2029 সাল নাগাদ হয়তো কলকাতার রাস্তায় দেখা মিলবে না একটিও হলুদ ট্যাক্সি। তবে বয়স্ক কিংবা বাচ্চাদের নিয়ে একটু সাবধানে যাবেন এই প্রচন্ড ভিড়ের স্থানে। যদিও কলকাতা পুলিশের অতন্দ্র প্রহরী আপনার সেবায় সবসময় নিয়োজিত। কলকাতা পুলিশের ঐকান্তিক এই প্রচেষ্টা না হলে হয়তো আমাদের শহরের এই বিশেষ দিনগুলি উদযাপন করা হতোই না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহিত করুন এবং যে বন্ধুর সাথে যেতে চান তাদের শেয়ার করুন ভিডিওটি। পরবর্তীতে আরো এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি অল করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা।